ভাই বলেন তো জিকির হবে কার? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, কোনো বাবার জিকির হবে না। একসাথে চিৎকার মেরে বলতে হবে জিকির হবে কার? এই জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির মানে স্মরণ করা, কাকে? আল্লাহকে স্মরণ করা। জিকির মানে কোরআন তেলাওয়াত করা। কার কোরআন তেলাওয়াত করা? আল্লাহ। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে নসিহত করা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দরদিরা, বর্তমান সাম্প্রতিক সময় কুষ্টিয়ার যে লালনের মাজার আছে, লালন জানা আছে না নাই? লালনের মাজারে ভক্ত আছে যারা, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ভক্ত বলছে লালনের মাজারে যদি গাঞ্জা বন্ধ হয়ে যায়, একটা লোকও এখানে কোনোদিন আসবে না। এই জন্য আমি আমার ভাষায় বলি, খাজার নামে মাজার করে, কি খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। একটু হোমকার মেরে বলতে হবে, কথা ঠিক আছে না নাই? এখানেই শেষ না, আরো আছে। কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন, দুই ফেরেশতা আছে না? কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। মার কি মাটিতে পড়বে? বড় ভাই, এখানেই শেষ না। পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তিনটা শ্লোকের মূল বক্তব্য একটা, আল্লাহর দ্বীনের পথে থাকে না যারা, অধিকাংশ ক্ষেত্রেই বেঈমান হয়ে যায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াদকুরু ইয আনতুম কালীল। কোরআনে কারীম 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনফাল। এখানে ওয়াদকুরু মানে স্মরণ করা। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়কে, মনে করো সেই সময়কে যখন আনতুম কলিল, তোমরা সংখ্যায় ছিলে কম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ।